মাথা মুথা গরম হয়ে যাবে যে কি অঙ্ক শিকল উঠাইতে কাজ করা লাগতেছে এগুলা বুঝাইতে। ঠিক আছে, সো এবার এবার হইতেছে কি করা যায়। ওকে, আচ্ছা এখানে আচ্ছা তানজিলা এটা বলছে সব টিচারদের ক্লাস করতে তো ভালো লাগে না, দেন ফেভারিট টিচারের ক্লাস তুমি কেমনে করবা? তানজিলা এটা আসলে বলা মুশকিল। তোমার ক্লাস, তোমার যার ক্লাস ভালো লাগে না তারা আবার অন্যের ক্লাস আবার ভালো লাগে, তাই না? ঠিক আছে, আচ্ছা, সো এটা তো আসলে বলা যাবে না, তাই না? ওকে, এনিওয়ে, যেটা বলতেছিলাম, তো এখানে বলছে যে কৃতকাজের মান বের করতে। আমাকে বলো তো ফার্স্টে এটা বলো তো, এটা 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 কিন্তু সুষম শিকল। শিকলটা কিন্তু সুষম, কোনো কিছু না বলে দেওয়া থাকলে আমরা কি বুঝবো শিকলটা কি বলতো সুষম। আমাকে বলো তো এতটুকুর ভর কত হবে, দেখি তো কমন সেন্স খাটায়া। এতটুকুর ভর কত হবে, এতটুকুর ভর কত হবে, যতটুকু শিকল ঝুলে আছে এতটুকুর ভর কত হবে? 4 কেজি হবে। ভেরি গুড, কারণ টোটাল হলো 16 কেজি। টোটাল ভর কত বলতো? 16 কেজি। তাহলে এটা তো 1/4, তার মানে হবে 16 কেজি ডিভাইডেড বাই 4। 16 কেজি ডিভাইডেড বাই হইতেছে 4, তাহলে এটা হয়ে যাবে আমার 4 কেজি। এটার ভর হইতেছে আমার 4 কেজি। আচ্ছা, আমাকে বলো তো এটুকু দৈর্ঘ্য কত হবে, এইটুকু অংশের দৈর্ঘ্য কতটুকু হবে? 1/4 দৈর্ঘ্য কত হবে? 2 মিটার। 1/4 আমার দৈর্ঘ্য হবে হইতেছে 2 মিটার। তাহলে ভর কেন্দ্রটা কই আছে? ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে না? আমি একটু অন্য কালার ইউজ করি। আমার ভর কেন্দ্রটা যে আছে, ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে। এই যে এই ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে। টেবিলে উঠানো মানে কি? টেবিলে উঠানো মানে ভর কেন্দ্রটা এদিকে নিয়ে গেছি। টেবিলে উঠানো মানে হইতেছে ভর কেন্দ্রটা আমি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছি। এই যে এই জায়গা থেকে আমি আবারও কালারটা করে দিই, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছি, তাই না? তাহলে কয় মিটার উঠাইছি? 1 মিটার উঠাইছি। উঠাইছি কত বলতো? 1 মিটার উঠাইছি, তাই না? আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছে ভাই এটা 2 মিটার কেন? আচ্ছা, 8 মিটার শিকল 1/4 যদি ঝুলা থাকে, 1/4 ঝুলে থাকে, তাহলে এল এর মান কত হবে? এই যে এল যদি দৈর্ঘ্য বলো তাহলে এটা 8/4 হবে না? তাহলে এটা তো 2 মিটার। ঠিক আছে, তাহলে এটা কতটুকু সরছে? ঠিক আছে, কতটুকু সরছে? হ্যাঁ তানভীর, এটা আসলে অনেকবার বুঝাইছি আমি, ঠিক না? এটা হচ্ছে 1 মিটার। হ্যাঁ, 1 মিটার। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে 1 মিটার, তাহলে আমার কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? কৃত কাজ হয়ে যাবে, কৃত কাজ হয়ে যাবে ভর ইন্টু জি ইন্টু সরণ, ইন্টু সরণ, অলওয়েজ সরণ, ভর কেন্দ্রের সরণ। তাহলে এম এর মান হবে 4, জি এর মান কত হইতেছে 10 বলেই দিছে কোশ্চেনে, আর সরণ হইতেছে 1, তাহলে অ্যান্সার কত হবে 40 জুল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার বলতো 40 জুল। ঠিক আছে, তো এখানে আমার অ্যান্সার কত হবে 40 জুল। হ্যাঁ, আশা করি এটাকে সবাই বুঝছো, এটুকু সবাই বুঝছো। হ্যাঁ হ্যাঁ, সিফাত বলছে যে M16 হবে না কেন? M16 হবে না হইতেছে যে আমাদের M16 না হওয়ার কারণটা হইতেছে এইটা, কারণ হইতেছে আমার তো সম্পূর্ণ শিকলটা উঠান লাগবে না, কারণ আমার 1/4 শিকল কি আছে বলতো, বাইরে কি আছে বলতো, ঝুলে আছে। তাহলে নিচের হাইটটুকু শুধু নিব, আমি যতটুকু ঝুলে আছে সেটাই হইতেছে কি বলতো নিব। আচ্ছা, জুয়েল বলছে ভাই এখানে নিচের হাইটটা কি যোগ হবে না? নিচের হাইটটা কেন যোগ হবে? কারণ আমি তো জুয়েল, জুয়েল আমি হইতেছে রোল 5-4 ইয়া, আমার তো দরকার শুধুমাত্র স্মরণ। আমার তো আগে কত ছিল পরে কত ছিল দরকার নেই, আমার তো দরকার কতটুকু উঠাইছি আমি, শুধুমাত্র স্মরণ দরকার। ঠিক আছে, হ্যাঁ আশরাফুর তোমার কথা ঠিক আছে। ওকে চলো, অনেকক্ষণ পড়ে ফেলাইছি, আমরা অনেকক্ষণ পড়ে ফেলাইছি। কয়টা বাজে এখন? আমরা একটা ব্রেক নিই, 11:36 বাজে। আমরা 5 মিনিটের ব্রেক নেই। আমরা হইতেছে 11:41 আবার সবাই চলে আসবো। 11:41 সবাই চলে আসবো, 11:41 বাজে তোমরা সবাই চলে আসবা, ঠিক আছে? ওকে, আমি একটু, তোমরা পানি টানি খাই আসো, আমি পানি টানি খাই আসি, গলা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ, তো আমি পানি টানি খাই আসি, তারপরে হইতেছে তোমরা আহ পরে আমরা আবার 11:41 তোমরা আবার চলে আসো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ব্রেক এখন। তার মানে হবে 16 কেজি ডিভাইডেড বাই 4। 16 কেজি ডিভাইডেড বাই হইতেছে 4, তাহলে এটা হয়ে যাবে আমার 4 কেজি। এটার ভর হইতেছে আমার 4 কেজি। আচ্ছা, আমাকে বলো তো এটুকু দৈর্ঘ্য কত হবে? এইটুকু অংশের দৈর্ঘ্য কতটুকু হবে? 1/4 দৈর্ঘ্য কত হবে? 2 মিটার। 1/4 আমার দৈর্ঘ্য হবে হইতেছে 2 মিটার। তাহলে ভর কেন্দ্রটা কই আছে? ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে না? আমি একটু অন্য কালার ইউজ করি।
আমার ভর কেন্দ্রটা যে আছে ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে, এই যে এই ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকে। টেবিলে উঠানো মানে কি? টেবিলে উঠানো মানে ভর কেন্দ্রটা এদিকে নিয়ে গেছি। টেবিলে উঠানো মানে হইতেছে ভর কেন্দ্রটা আমি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছি, এই যে এই জায়গা থেকে আমি আবারও কালারটা করে দিই, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছি, তাই না? তাহলে কয় মিটার উঠাইছি? 1 মিটার উঠাইছি। উঠাইছি কত বলতো? 1 মিটার উঠাইছি, তাই না? আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছে ভাই এটা 2 মিটার কেন? আচ্ছা, 8 মিটার শিকল 1/4 যদি ঝুলা থাকে, 1/4 ঝুলে থাকে, তাহলে এল এর মান কত হবে? এই যে এল যদি দৈর্ঘ্য বলো তাহলে এটা 8/4 হবে না? তাহলে এটা তো 2 মিটার। ঠিক আছে, তাহলে এটা কতটুকু সরছে? ঠিক আছে, কতটুকু সরছে? হ্যাঁ তানভীর, এটা আসলে অনেকবার বুঝাইছি আমি, ঠিক না? এটা হচ্ছে 1 মিটার, হ্যাঁ 1 মিটার। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে 1 মিটার, তাহলে আমার কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? কৃত কাজ হয়ে যাবে, কৃত কাজ হয়ে যাবে ভর ইন্টু জি ইন্টু সরণ, ইন্টু সরণ, অলওয়েজ সরণ, ভর কেন্দ্রের সরণ। তাহলে এম এর মান হবে 4, জি এর মান কত হইতেছে 10 বলেই দিছে কোশ্চেনে, আর সরণ হইতেছে 1, তাহলে অ্যান্সার কত হবে 40 জুল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার বলতো 40 জুল। ঠিক আছে, তো এখানে আমার অ্যান্সার কত হবে 40 জুল। হ্যাঁ, আশা করি এটাকে সবাই বুঝছো, এটুকু সবাই বুঝছো। হ্যাঁ হ্যাঁ, সিফাত বলছে যে M16 হবে না কেন? M16 হবে না হইতেছে যে আমাদের M16 না হওয়ার কারণটা হইতেছে এইটা, কারণ হইতেছে আমার তো সম্পূর্ণ শিকলটা উঠান লাগবে না, কারণ আমার 1/4 শিকল কি আছে বলতো, বাইরে কি আছে বলতো, ঝুলা আছে। তাহলে নিচের হাইটটুকু শুধু নিব আমি, যতটুকু ঝুলা আছে সেটাই হইতেছে কি বলতো নিব। আচ্ছা, জুয়েল বলছে ভাই এখানে নিচের হাইটটা কি যোগ হবে না? নিচের হাইটটা কেন যোগ হবে? কারণ আমি তো জুয়েল, জুয়েল আমি হইতেছে রোল 5-4 ইয়া, আমার তো দরকার শুধুমাত্র স্মরণ। আমার তো আগে কত ছিল পরে কত ছিল দরকার নেই, আমার তো দরকার কতটুকু উঠাইছি আমি, শুধুমাত্র স্মরণ দরকার। ঠিক আছে, হ্যাঁ আশরাফুর তোমার কথা ঠিক আছে। ওকে চলো, অনেকক্ষণ পড়ে ফেলাইছি, আমরা অনেকক্ষণ পড়ে ফেলাইছি। কয়টা বাজে এখন? আমরা একটা ব্রেক নিই, 11:36 বাজে। আমরা 5 মিনিটের ব্রেক নেই। আমরা হইতেছে 11:41 আবার সবাই চলে আসবো। 11:41 সবাই চলে আসবো, 11:41 বাজে তোমরা সবাই চলে আসবা, ঠিক আছে? ওকে, আমি একটু, তোমরা পানি টানি খাই আসো, আমি পানি টানি খাই আসি, গলা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ, তো আমি পানি টানি খাই আসি, তারপরে হইতেছে তোমরা আহ পরে আমরা আবার 11:41 তোমরা আবার চলে আসো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ব্রেক এখন। রোল 5-4 ইয়া, আমার তো দরকার শুধুমাত্র স্মরণ। আমার তো আগে কত ছিল পরে কত ছিল দরকার নেই, আমার তো দরকার কতটুকু উঠাইছি আমি, শুধুমাত্র স্মরণ দরকার। ঠিক আছে, হ্যাঁ আশরাফুর তোমার কথা ঠিক আছে। ওকে চলো, অনেকক্ষণ পড়ে ফেলাইছি, আমরা অনেকক্ষণ পড়ে ফেলাইছি। কয়টা বাজে এখন? আমরা একটা ব্রেক নিই, 11:36 বাজে। আমরা 5 মিনিটের ব্রেক নেই। আমরা হইতেছে 11:41 আবার সবাই চলে আসবো। স্প্রিং নিয়ে আলোচনার ক্ষেত্রে স্প্রিং দ্বারা কৃত কাজ আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দুইটা হইতেছে আলাদা জিনিস। দুইটা হইতেছে আলাদা জিনিস। আলাদা জিনিস কেমনে? সেটা হচ্ছে স্প্রিং যখন কাজ করে, স্প্রিং হচ্ছে প্রসারিত হতে বাধা দেয়, আর বাহ্যিক বল কি করতে চায়? প্রসারিত হইতে চায় অথবা সংকুচিত করতে চায়। তাহলে একটা একটার বিপরীত হয়। মানে ডাব্লিউ স্প্রিং, ডাব্লিউ হইতেছে স্প্রিং, স্প্রিং দ্বারা কৃত কাজ সবসময় বাহ্যিক বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক হয়। হ্যাঁ, তাই এটা মানে কিন্তু এরকম না, এটা কিন্তু এভাবেও লিখতে পারো, তুমি ইচ্ছা করলে এটাকে তুমি এভাবেও লিখতে পারো। একটা একটার বিপরীত হয়, একটা একটার কি হয়? বিপরীত হয়। মাইনাস ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান হচ্ছে ডাব্লিউ স্প্রিং, ডাব্লিউ হচ্ছে স্প্রিং। তুমি আচ্ছা কি লিখলাম, একই জিনিস তো লিখলাম, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। একটা একটার কি হয় বলতো? বিপরীত হয়। আর এখানে সূত্রটা দিয়ে দেওয়া আছে, যদি স্প্রিং দ্বারা কৃত কাজ বের করতে চাও তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান বিয়োগ করবে। এখন অবস্থান, আদি অবস্থান বা শেষ অবস্থান কি? যেটা সাম্যাবস্থা, যে অবস্থানটা কি বলতো? সাম্যাবস্থা। যে অবস্থাটা কি হইতেছে বলতো? সাম্যাবস্থা। সেটা হইতেছে x ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমি যতটুকু সরাই সেটা হইতেছে আমার এক্স, সেটা হইতেছে আমার অবস্থান। তাহলে যখন স্প্রিং এর দ্বারা কৃত কাজ বের করব তখন হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হবে এক্স এফ স্কোয়ার। আর বাহ্যিক বল দ্বারা যখন কৃত কাজ বের করবো তখন হচ্ছে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হইতেছে এক্স আই স্কোয়ার, মানে উল্টা। উল্টা, একটা একটা কি হয় বলতো? উল্টা। তো এখন
যখন হইতেছে তোমার দ্বারা কৃত কাজ, কোনো কিছু না বুঝলে বুঝবা যে তোমার দ্বারা কৃত কাজ বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তোমার দ্বারা কৃত কাজ বের করতে বলা হয়েছে। তো চলো একটা স্প্রিং এর একটা অঙ্ক করি। বলা হয়েছে যে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে লম্বা করা হলো। কে স্প্রিং ধ্রুবকে একটা স্প্রিং কে টেনে লম্বা করা হলো। দ্বিতীয় একটি স্প্রিং এর অর্ধেক পরিমাণ লম্বা করা হলো, কিন্তু এতে কাজ করা লাগছে কত বলতো? দ্বিগুণ। কাজ করা লাগছে দ্বিগুণ। তাহলে আমি দেখি আমার কৃত কাজ, এটা কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, কেউ একজন বাইরে থেকে কাজটা কি করছে বলতো? করছে। তাহলে ফার্স্ট যে আমার কেসে আছে, ফার্স্ট কেসে W1, ডাব্লিউ হইতে আছে 1, ফার্স্ট কেস যে আছে W1, সেখান থেকে আমি দেখতে পারবো হাফ কে, ফর্মুলাটা ছিল এরকম, এক্স এফ স্কোয়ার মাইনাস হইতেছে এক্স আই স্কোয়ার। তো মনে করো আমি, ধরো এক্স আই কত হবে বলো তো? এক্স আই কত হবে এই অঙ্কের জন্য? কোশ্চেন পড়ে তোমার কি মনে হয় যে এক্স আই কত হবে? এক্স আই এর মানটা কত হবে? চ্যাট বক্সে জানা দাও। 0। সাম্য অবস্থান থেকে আমি কি করছি? টানা শুরু করছি। এক্স আই এর মান হবে 0। গুড। আর এক্স এফ এর মান ধরলাম, মনে করো এক্স এফ এর মান ধরলাম এক্স। তাহলে এক্স এফ এর মান যদি এক্স ধরি, মানে এক্স তো আমি জানি না কতটুকু প্রসারিত করছি, এটা তো আমি জানি না। তাহলে আমি যদি বসায় দেই, তাহলে আসে হাফ কে এক্স আই এক্স স্কোয়ার। হ্যাঁ, এরকম আসবে। নাবিল বলছে এক্স আই আর এক্স এফ টা যদি ভাইয়া বুঝান। নাবিল, এক্স আই হইতেছে শেষ অবস্থান, আর এক্স আই হইতেছে আদি। যেখান থেকে শুরু করছো সেটা আদি, আর যেখানে শেষ করছো সেটা হইতেছে তোমার শেষ। আর কি বলবো, এখানে তার কিছু মানে। সেকেন্ড কেসে সেকেন্ড কেসে খেয়াল করো W2। তাম্মা বলছে কি এক্স এর মান কি অলওয়েজ 0 হবে? না 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 না, একটা অঙ্ক করাবো, একটু পরে একটা অঙ্ক করাবো, তখন বুঝবা সবসময় 0 না। কিন্তু এখানে তো বলছে কি শুরু থেকে টেনে টেনে লম্বা করা হয়েছে তামা, তাই না? 100 রোল যে। হ্যাঁ। সো এই জন্য আমি করছি এইটা। কি হইতেছে বলতো? প্রথমটার থেকে দ্বিগুণ কাজ করা লাগছে, প্রথমটা থেকে দ্বিগুণ কাজ করা লাগছে। তাহলে 2W1। ও আরেকটা কাজ করি আমি, এটার নাম দিই K1, এটার নাম দিই K1। প্রথম স্প্রিং না, K1। আচ্ছা, এই W2 সমান সমান আমরা কি লিখতে পারবো? হাফ K2, K2, K2। এবার কি অর্ধেক পরিমাণ লম্বা করছি, অর্ধেক পরিমাণ লম্বা। তাহলে আগে যদি আমি কি করি, আগে যদি আমি এক্স বাই কত হয়ে যাবে? এক্স বাই টু হোল স্কোয়ার, এটার স্কোয়ার, এই যে স্কোয়ার স্কোয়ার, মাইনাস হবে জিরো। তাহলে এখান থেকে আমার চলে আসে 1/8 K2 এক্স স্কোয়ার। আবার এইটা সমান সমান আমরা কি লিখলাম? 2W1। ডাব্লিউ ওয়ানটা কত হবে? ডাব্লিউ ওয়ানটা কত আমি জানি, কত? হাফ হাফ K1 এক্স স্কোয়ার। K1 কত হইতেছে? এক্স স্কোয়ার। ঠিক আছে। এখন আচ্ছা, নয়ন আমাকে জিজ্ঞেস করছো ভাই এক্স 0 হইলো কেন? কারণ আমি তো টানছি না ওকে, টানছি না, টাইনা লম্বা করছি, তাই তো? আচ্ছা, W2 কেসটা বুঝে নাই। আচ্ছা, এখানে কি বুঝে নাই আমি বুঝি নাই? আমার একটু বলো তো, এখানে কি বুঝে নাই আমি বুঝি নাই তোমার প্রশ্ন? হ্যাঁ, আমি আর আগের মতন হইতেছে লাইন টু লাইন করি নাই। আমি ভাবছি যে তুমি এটা বুঝে নিতে পারবা, যে সেকেন্ড কেসের জন্যও তো কি হবে, সেকেন্ড কেসের জন্য আচ্ছা x+x2 হবে না? আরে ভাই একই স্প্রিং না তো, এটা তো আলাদা স্প্রিং, দ্বিতীয় একটা স্প্রিং না, তাহলে যোগ করব কেন? হ্যাঁ, তিনজন আমাকে জানাইছে হইতেছে সে বুঝে নাই। হ্যাঁ, ওইটা আমি আসলে বুঝতেছি না তুমি কি বুঝে না, আমার একটু জানাও তো। হ্যাঁ, তো আমাকে একটু দেখো এখানে হাফ। তো এখান থেকে আমি কি করব? হাফ হাফ কেটে দিব। এই যে এখান থেকে দুইটা আলাদা আলাদা স্প্রিং, কিন্তু হাফ, এই যে সরি কি করি, এই যে হাফ হাফটা কেটে দিব। হাফ হাফ কাটলাম, আচ্ছা হাফ কাটি। তাহলে হাফ কাটলে এখানে আসবে 1/4। আচ্ছা, এটা করি, এটা তুমি আসলে পারবা। এই যে এক্স স্কোয়ার কাটা চলে যায়, 8K2 সমান সমান 8K1 হবে। সরি, 8K1। শেষ। 8 গুণ হয়ে যাবে। আচ্ছা, ও x/2 কি জন্য হয়েছে ওইটা ভাইয়া পিয়া জিজ্ঞেস করছে। এই যে আগেরটার তুলনায় অর্ধেক পরিমাণ লম্বা করছে না, এই যে অর্ধেক পরিমাণ, এই যে অর্ধেক পরিমাণ। কোশ্চেনই তো উত্তর দেওয়া আছে, যে কোশ্চেনে আমি ইয়া কালার ইউজ করি, কোশ্চেনে তো উত্তর দেওয়া আছে যে অর্ধেক পরিমাণ লম্বা করতে চাইছে, তাই আমরা কি এক্স বাই কি দিছি? পিয়া 2 দিছি। হ্যাঁ। আচ্ছা, আরাফা বলছে এক্স আই এক্স এফ ব্যাপারটা বুঝি নেই। হ্যাঁ, এই এক্স আই কি মনে করো, বুঝাই, যারা বুঝতেছো না তাদের জন্য বুঝাই। যেমন মনে করো স্প্রিংটাকে এইখানে ছিল, এই যে এখান থেকে টাইনে এখানে আনছে, তাহলে এইটা হয়ে যাবে আমার এক্স আই, এটা হয়ে যাবে এক্স এফ।
ভাই এটা কিন্তু বাংলা কথা, তুমি কিন্তু বুঝবা। তুমি যদি জটিল চিন্তা ভাবনা না করে, এখানে না বুঝার কিছু নেই। স্প্রিংটা প্রথমে যেখানে ছিল, এক্সেপ হইতেছে শেষখানে যেখানে ছিল, তাই না? ওকে। তো ফয়সাল বলছে ভাই মাইনাস কখন হবে একটু বুঝাতে। মাইনাস কেন হবে? বাহ্যিক বল দ্বারা বল বের করতে হলে তুমি জাস্ট তুমি ফর্মুলাটা মনে রাখবা, তাইলেই হয়েছে। প্লাস মাইনাস তোমার এটা বোঝার দরকার নেই। এটা যারা হইতেছে ওই কনফিউশন করে ঝামেলা করো তাদের জন্য। আচ্ছা, আশরাফুল করছে ভাইয়া W1 = W2, এটা হবে কিভাবে বুঝবো? W1 = W2 তো না, বলছে কি কাজ দ্বিগুণ করা লাগছে আশরাফুর, তাই হইতেছে আমি কত W2 = 2W1 দিব। ওকে, ঠিক আছে। এটা বেশি সোজা প্রবলেম, এখানে আমরা আর বেশি সময় ওয়েস্ট করবো না, আমরা পরেরটা চলে যাবো। এইটা হইতেছে একটু কঠিন প্রবলেম, হ্যাঁ এটা বেশি সোজা প্রবলেম এটাতে, ঠিক আছে, এটাতে পেঁচানোর কিছু নাই। হ্যাঁ, এখানে একটা পোল কোশ্চেন আছে, এটা তোমরা সবাই একটু অ্যান্সার করে দাও। বলা হয়েছে যে কে স্প্রিং ধ্রুবক একটি বিশিষ্ট, ঠিক আছে, স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করা হলো। স্প্রিংকে আরো ওয়াই পরিমাণ প্রসারিত করা হলে কৃত কাজের মান কত হবে? কৃত কাজের মান কত হবে? এই অঙ্কটা করে দাও সবাই। আমি তোমাকে এবার বুঝি, যারা বুঝতেছিল না তাদের জন্য বলতেছি, আর বাকিরা নিজেদের মতন অঙ্ক করো, বাকিরা নিজেদের মতন অঙ্ক করো। তো সেটা হইতেছে এরকম যে নর্মালি একটা স্প্রিং এভাবে থাকে, নর্মালি একটা স্প্রিং এভাবে থাকে। তো এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থান। এই জায়গাটাকে আমরা বলি সাম্যাবস্থান। এখানে এক্স এর মান কত হয়? 0 হয়। এবার করছে কি এই স্প্রিংটাকে এই অঙ্কটা কিন্তু কঠিন আছে। হ্যাঁ মানে এত ইজি না কিন্তু, একটু চিন্তা ভাবনা কইরা কইরো কিন্তু। হ্যাঁ, পোল কোশ্চেনটা যেটা হচ্ছে এরকম যে স্প্রিংটাকে এদিকে নিছে, এক্স পরিমাণ প্রসারিত করছে। এটা হচ্ছে এক্স পরিমাণ প্রসারিত করছে, এইটুকু আমার কত ছিল? এক্স। এটা হচ্ছে এইটুকু। এবার করছে কি, এবার করছে কি এটাকে আরো ওয়াই পরিমাণে প্রসারিত করছে, আরো ওয়াই পরিমাণে প্রসারিত করছে। আরো আরো বলছে কিন্তু খেয়াল করো, আরো ওয়াই পরিমাণে প্রসারিত করছে। ওয়াই পরিমাণে প্রসারিত করা মানে কি? এটা এখন এভাবে 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 কইরা, এভাবে 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 কইরা, এই যে এভাবে 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 কইরা এইটুকু চলে গেছে কত? ওয়াই। এইটুকু চলে গেছে আমার ওয়াই। এবার এই জিনিসটায় যারা যারা আগের প্রবলেমটা বুঝতেছিল না তাদের জন্য কথা, তাদের জন্য কথা। হ্যাঁ, ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হইতেছে এক্স আই স্কোয়ার, এরকম ছিল। আমাকে এবার চিত্রটা দেখা বলে দাও তো, আমি যদি এখান থেকে এদিকে আনতে কৃত কাজ, এটাই তো ডাব্লিউ, এটাই তো আমার ডাব্লিউ। আমাকে বলে দাও তো এক্স আই কত হবে? এক্স আই কত হবে? চ্যাট বক্সে জানা দাও সবাই, যারা বুঝো নাই তাদের জন্য বলতেছি। এক্স হবে, গুড। এক্স হবে, কারণ আমি কি এক্স পরিমাণ সম্প্রসারিত করে আরো করতে চাইছি, তাই না? রাইট, এটা হবে এক্স, গুড। হ্যাঁ, আচ্ছা অঙ্কিতা বলছে 0 হবে না কেন? দেখো অঙ্কিতা, আবার ভালো করে ভাইয়ের কথা মন দিয়ে শোনো, ভালো করে মন দিয়ে ভাইয়ের কথাটা শোনো। হ্যাঁ, বলছে স্প্রিংটিকে আরো ওয়াই পরিমাণ প্রসারিত করতে কৃত কাজ। তার মানে কি স্প্রিংটা অলরেডি এক্স পরিমাণ প্রসারিত হইছে। অলরেডি যদি এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে আদি সরণ কত হবে? আদি অবস্থান কত হবে? এক্স না? এটাতে আসলে ব্যাখ্যা করার কিছু নেই, এটাতে যে তুমি যদি ভাষাটা কোশ্চেনটা সুন্দর মন দিয়ে পড়ো তাহলেই তুমি বুঝবা যে কি আসে। হ্যাঁ, তুমি একটু কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, এই যে আরো কথাটা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে এক্স ওয়াই কত হবে? এক্স মানে এক্স এফ কত হবে বলো তো? এক্স এফ, এই তো এবার সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। এক্স প্লাস কি হবে বলতো? ওয়াই। এক্স প্লাস কত হবে বলতো? ওয়াই। কারণ টোটাল কতটুকু সরছে? টোটাল হইতেছে আমার কতটুকু সরছে? টোটাল সোর্স হইতেছে এদিকে এক্স, এই যে এখান থেকে খেয়াল করো, টোটাল সোর্সে কতটুকু? টোটাল সোর্সে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। সো এক্স এফ সমান সমান হয়ে যাবে কত? এক্স প্লাস হইতেছে কি বলতো? ওয়াই। এবার ভাইয়া পোলটা ইন করে দিছে, পোলটা ইন করে দিছে, থ্যাংক ইউ। আমি শেয়ার করে দিই রেজাল্টটা। হ্যাঁ, এই কোশ্চেনটা কঠিন ছিল, 13% আমরা কারেক্ট অ্যান্সার দিছি, ঠিক আছে। সো আমার কৃতকাজ যখন বের করব, কৃতকাজ যখন আমি বের করব, ফর্মুলা হয়ে যাবে ডাব্লিউ সমান সমান হচ্ছে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস ছিল এক্স আই স্কোয়ার, এক্স আই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে হয়ে যাবে হাফ, হাফ কে
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার, মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার। সো দেন আমি যদি এটা করি তাহলে হচ্ছে কে আসবে এক্স স্কোয়ার। আচ্ছা এটা আমি কেন করতেছি আমি জানি না, মানে এখন তো তোমার আসলে পরের লাইনে উত্তর লেখা দেওয়া উচিত, বাট তাও এক লাইন লিখে দিলাম। হুম, সো এটা হচ্ছে হাফ কে টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো অ্যান্সার হবে হইতেছে ডি, অ্যান্সার হবে হইতেছে ডি। যারা হইতেছে অ্যান্সার ডি দিছো তাদেরটা ঠিক আছে, অ্যান্সার হবে ডি। অঙ্কটা সোজা ছিল না, বাট আশা করি এখন এখন কেউ এক্স আই আর এক্স এফ এর মধ্যে গন্ডগোল করবা না, তাই না? এটা সাম্যবস্থান থেকে স্মরণটা নেয়, ঠিক আছে? আচ্ছা রূপম বলছে এক্স আইটা বুঝিনি, তাহলে এটা কত হবে? এক্স প্লাস এক্স ওয়াই, এক্স প্লাস এক্স ওয়াই দুইটাই, তাই না? ওকে, ডি তো অন্য কিছু দেওয়া না, এই যে হাই হাই ডি অন্য কিছু দেওয়া কেমনে? হাই হাই কে বলে ডি অন্য কিছু দেওয়া? এই যে হাফ কে ওয়াই কমন নিবা, এই কি কইলা? এই যে তুমি আবার সেকেন্ড বার আমার একটা ভাইয়াটার হার্ট অ্যাটাক দিয়ে দিলা, ঠিক আছে? এই দুইটা তো একই জিনিস, এই যে এইটা এটা তো একই জিনিস, তো অপশন হবে ডি, জিনিস একই দেওয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো যারা পারছো তাদের হইতেছে একুয়ামেন্ট হইতেছে ভালো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে। তো দেখো, সো এবার হইতেছে আমরা একটা প্রবলেম করি, সেটা হচ্ছে 3 কেজি ভরের একটা বস্তু ক্রিয়া ও কাজ শক্তি উৎপাদ্য করি, সরি এখন কি বলে আগে কথা না বললে আগে গেছি। এখন আমরা যেটা পড়বো কাজ শক্তি উৎপাদ্য, এটা হইতেছে আমার সবচেয়ে ফেভারিট উপাদ্য। মানে এইটা দিয়া আমি যে কত অঙ্ক কত সহজে করছি, মানে এটা হিসাব ছাড়া, মানে আমি ইন ডেপথ এই সূত্রের প্রতি। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তো অন্য লেভেলের আতেল, সূত্রের প্রতি কৃতজ্ঞ বলতেছে, কাইন্ড ট্রু, ঠিক আছে। তবে আমার থেকে হইতেছে আমার মনে হয় ইয়াসিন তো আরো বড় আতেল, ঠিক আছে? তোমরা তো ইয়াসিনের পার্সোনালি ছিল না, ইয়াসিন হইতেছে আমাদের মনে আছে, আমি তো 14 ব্যাচ, ইয়াসিনের হইতেছে 15 ব্যাচে, ও হইতেছে মেডিকেলে পরীক্ষা দিছে কারণ ওর ইচ্ছা হয়েছে, মানে পরীক্ষা এমনি দিছে, মানে বুঝো, মানে আমরা তখন অলরেডি বুয়েটে 1 বছর পড়ি। হ্যাঁ, এমন সে তখন না পড়েই সে মনে হইতেছে মেডিকেলে হইতেছে চিটাং মেডিকেলে টিকে গেছে, তাই না ইয়াসিন? এরকমই তো মনে হয়, আমি জানি না এখন আছে কিনা আসলে মাইক অন করার কিনা, বাট এই হ্যাঁ। হ্যাঁ, মানে তুমি আসলে মানে আমি তখন এই গল্প শুই না, বুঝছো কতক্ষণ হইতেছে মানে কি জানি খাইতেছিলাম আমি ক্যান্টিনে, পরে হইতেছে আমার যখন ওই আমাদের ফ্রেন্ড নিটল আর কি, নিটল আমার এই গল্প বলতেছিল, তখন আমি বুঝলাম যে ভাই মানে কি, মানে কি লেভেলের ব্যাপার স্যাপার, মানে বুঝো 1 বছর পইরা, মানে 1 বছর আমরা কিন্তু পড়ি না, ঠিক আছে? 1 বছর কিন্তু আমরা বায়োলজি হইতেছে পড়ি না, তখন ওর মন চাইলো যে বুয়েটার পড়তে ভালো লাগতেছে না, তো যাই একটু মেডিকেলে পরীক্ষা দিয়ে আসি। হ্যাঁ, তো মানে মানে আমি তখন বলছি ও ঠিক আছে, চলো যাই হোক, এনিওয়ে, তো যেটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, তো এখানে আমরা দেখি, ঠিক আছে, সো মানে বুয়েটে গিয়ে হইতেছে আমি কিছু এরকম কিছু ছেলে পেলে দেখছি, যেমন আমাদের যে ফার্স্ট বয় ছিল ডিপার্টমেন্টে, ওকে জিজ্ঞেস করছিল যে উদ্ভাসে থেকে যে তোমার শখ কি, মানে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি। ও বলছে ভবিষ্যৎ চিন্তা ভাবনা হইতেছে ও আরো পড়াশোনা করবে। ওটা জিজ্ঞেস করছে অবসর সময় কি করো, ও বলছে যে আমি পড়াশোনা করি। হ্যাঁ, তো এই হইলো অবস্থা। এনিওয়ে, যেটা বলতেছিলাম আমরা, তো কাজ শক্তি উৎপাদ্য, কাজ শক্তি উৎপাদ্য হইতেছে বস্তুর গতিশক্তির পরিবর্তন, বস্তুর গতিশক্তির যে পরিবর্তন, সেটা হচ্ছে বস্তুর উপর মোট কৃত কাজের সমান। অর্থাৎ কোন একটা বস্তুর গতিশক্তি যতটুকু পরিবর্তন হবে, সেটা হচ্ছে বস্তুর উপর যতটুকু কাজ হবে সেটার কি হবে বলতো, সমান হয়, সমান হয়। তো আমরা একটা অঙ্ক দেখি। তো এই কি অঙ্কটা তোমার বুয়েটে আসছিল, 16-17-তে আসছিল। বলছে যে 3 কেজি ভরের একটা বস্তু, 3 কেজির একটা ভরের একটা বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে, সেই বস্তুটির অবস্থান যদি এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে এক্স এর মান হইতেছে মিটারে, টি এর মান কিসে বলতো, সেকেন্ডে। হ্যাঁ, বলছে 0 থেকে 4 সেকেন্ড সময়ে বলটি দিয়ে কৃত কাজের মান বের করো। তো এটা অনেকভাবে করা যায়, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি তোমার হইতেছে দেখাই এখানে কই জানি চলে আসলো আমি বুঝলাম না। এই যে আর এটা কই থেকে আসলো আমি বুঝলাম না, এটা পিডিএফ করার সময় এটা কেমনে আসলো বুঝলাম না। এনিওয়ে, যেটা বলতেছিলাম, হ্যাঁ এই কই থেকে আসলো আমি এটা নিজেও বুঝলাম না, এটা কালো করে দিই। হ্যাঁ, এটা ইগনোর, ইগনোর দিস, ওকে, ইগনোর দিস। সো ইগনোর দিস, এটা আমি ইগনোর করে দিই, কালো 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 করে দিচ্ছি। ওকে, এনিওয়ে, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এইটা এখন অঙ্কটা করব। তোমরা এখন অনেক ভাবে অঙ্কটা করতে পারো, এটা দেখবা যে, কিন্তু এটা সবচেয়ে সোজা ওয়েটা তোমাকে আমি বুঝাই।
আমরা জানি যে কৃত কাজটা কি? কৃত কাজ হইতেছে আমার শেষ গতিশক্তি মাইনাস হইতেছে আদি গতিশক্তি। সো মাইনাস হইতেছে কি বলতো আদি গতিশক্তি। তো এটা হচ্ছে কৃত কাজ। তো আমি এটা চালাকি করব। আমি হইতেছে এক্স এর মানটা জানি। এক্স এর মান কত? 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। আমাকে বলো তো আমি যদি বেগ বের করতে চাই তাহলে এটা কি করা লাগবে? চ্যাট বক্সে আমাকে জানা দাও তো। চ্যাট বক্সে আমাকে জানা দাও। ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ইউজ করা লাগবে। তাহলে এটাকে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করে দিব। ডিফারেন্সিয়েশন করে দিলাম। ডিফারেন্সিয়েশন করে দিলে আমার কি আসবে? টি এর রেসপেক্টে 3t মাইনাস হইতেছে 8t প্লাস কত হইতেছে বলতো 3t স্কোয়ার। তাই না? এটা হচ্ছে 3t স্কোয়ার। এখানে কি গেলাম? বেগ পেয়ে গেলাম। বেগ বের করে আমার কি লাভ? আমি হইতেছে দুইটার সময় বেগ বের করে ফেলবো। একটা হইতেছে t ইকুয়ালস টু 0 তে বেগ বের করব। t ইকুয়ালস টু আমার 0 তে বেগ কত হয়ে যাবে? 3 মাইনাস 0 প্লাস 0, আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 3। আর যখন হইতেছে 4 সেকেন্ডে বের করব, 4 সেকেন্ডে বের করব, 4 সেকেন্ডে বের করব, তখন কি আসবে? 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস হয়ে যাবে কত বলতো? 3t স্কোয়ার। তাহলে কত আসবে? 4 স্কোয়ার। তাহলে চিন্তা করে দেখো, এইটা হইতেছে আমাদের এই যে 27। থ্যাংক ইউ শর্মি, থ্যাংক ইউ। আমার এটা কত আসবে? 20 কি আসে বলতো? 7 জুল। 20 হইতেছে আমার 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হইতেছে আমাদের আদি, এইটা হইতেছে আমাদের আদি শুরুতে ছিল যেটা, এটা হইতেছে আমাদের শেষ। এটা শেষ। 2 লাইনে অঙ্ক খতম। 2 লাইনে আমার অঙ্ক খতম। তাই না? এম এর মান কত বসাবো? 3 ইন্টু 27 মাইনাস হাফ ইন্টু 3 ইন্টু কত হবে? ইউর মানও কত হইতেছে বলতো? 3 স্কোয়ার। চোখের নিমিষে উত্তর চলে আসবে। আমার এখানে কত আসবে? 528 চলে আসবে। 528 আসে না? কত আসে? ভি এর মান মনে হয় ভুল লিখছি আমি। নাকে দাঁড়াও দেখানি আমার ভি এর মান কত আসে। আমি আসলে কোনো সময় ক্যালকুলেশন করি না তো। ক্যালকুলেশন করি না আমি আসলে, তোমাদের দিয়ে ক্যালকুলেশন করাই সাধারণত। 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার 19 হবে। সরি সরি সরি, এটা 19 হবে। শুনি হইতেছে আমার মতনই ভুল করছে। আমিও ক্যালকুলেশনে ব্যাপক মিস্টেক করতাম। সেখানে হবে 19। এটাও কি হবে? 19। এটা হবে আমার 19। 19। এখান থেকে যা উত্তর আসে ওইটাই তুমি মান বসায় দিবে। ওকে, ঠিক আছে। 528 আসে উত্তর মনে হয় এখান থেকে। 528 জুল আসে। ঠিক আছে, ওকে। চলো পরেরটা চলে যাই, পরের প্রবলেমে চলে যাই। ঠিক আছে, এটা বেস্ট একদম ইজি ওয়েতে। যাই হোক, আচ্ছা এখানে খালি জায়গা রাখছি, কেউ যদি না বুঝতো তাহলে। হ্যাঁ, এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা পড়ব। শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা বলে যে যদি কোনো ধরনের ঘর্ষণ বল না থাকে, কোনো বাধা না থাকে, বাধা না থাকলে, বাধা না থাকলে, বাধা যদি না থাকে, বাধা না থাকলে বিভব শক্তি যোগ হইতেছে গতিশক্তি ধ্রুবক থাকে। গতিশক্তি ধ্রুবক থাকবে। ঠিক আছে, গতিশক্তি হইতেছে ধ্রুবক থাকবে। তো বিভব শক্তি আর গতিশক্তি হইতেছে ধ্রুবক থাকে। তো এটা আমরা জানি। তো আমি তোমাদের নর্মাল অঙ্ক করা এত লাভ নেই, ওগুলো তো তোমরা পারোই। এখানে আমি তোমাদের একটা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ দিছি। খেয়াল করো, খেয়াল করো। আমি এটা তোমাকে বুঝাই, তুমি ভালো করে মন দিয়ে ভাইয়ের কথা শোনো, তাহলে তুমি বুঝবা। সেখানে বলা হয়েছে যে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটার উচ্চতা হইতেছে 3.8। 3.8। 3.8 মিটার। এখান থেকে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে আমরা একটা বস্তুকে ছুঁড়ে মারছে। 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে ছুঁড়ে মারছে। কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন এই বস্তুটা কি করবে? এই যে এইভাবে গিয়ে, এভাবে গিয়ে ভূমিতে পড়বে, তাই না? ইভেনচুয়ালি এটা কি করবে? ভূমিতে পড়বে। ভূমিতে পড়বে। ভূমিতে পড়বে। বলা হয়েছে যে কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন আমরা এই অঙ্কটা সবাই পরিচিত, সবাই অঙ্কটা কি ভাবে করি? প্রাসের প্রাস, প্রাস মানে প্রাস দিয়ে করি, তাই না? প্রাস দিয়ে ইউজুয়ালি কইরা কি বলতো অভ্যস্ত আমরা, ঠিক না? তো প্রাস দিয়ে যদি আমরা ইউজুয়ালি করে অভ্যস্ত হই, কিন্তু এই অঙ্কটা প্রাস ছাড়াও না এক লাইনে করা যায়। কিভাবে এক লাইনে করা যায়?
খেয়াল করো যে আমার এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে আমার কি আছে, মনে করো এটার নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, আর এটার নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট, আমাকে বলো তো এ পয়েন্টে এনার্জি কত? এ পয়েন্টে আমার এনার্জি কত কত হবে? এম জি এইচ, এইচ এর মান কত হইতেছে 3.8, 3 হইতেছে 8, তাই না? এম জি, ঠিক আছে। আচ্ছা রাইম এবার কজ আলফা দিচ্ছে কেন? কজ আলফা কেন হবে? শক্তি না, বিভব শক্তি না? 3.8, এখানে কি গতিশক্তি শূন্য? আমাকে বলো তো এই জায়গায় কি গতিশক্তি শূন্য হবে? এই পয়েন্টে আমার কি গতিশক্তি শূন্য কিনা? না, কেন শূন্য হবে? কারণ কত বেগে মারছি? 6 মিটার কি বলতো পার সেকেন্ড বেগে, তাহলে এটা কত হয়ে যাবে? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের মান কত হবে? 8 স্কোয়ার, 8 স্কোয়ার, তাই না? 8 স্কোয়ার, এম জি 3.2, হাফ কত হয়ে যাচ্ছে? এম 8 স্কোয়ার। 8 স্কোয়ার কি হয়? সরি 6 স্কোয়ার, কি বলি না বলি, এটা হবে 6 স্কোয়ার, 6 হবে, 6 স্কোয়ার। আচ্ছা বি পয়েন্টে, বি পয়েন্টে খেয়াল করো তো, বি পয়েন্টে আমার বিভব শক্তি কত বলো তো? বি পয়েন্টে বিভব শক্তি, বি পয়েন্টে আমার বিভব শক্তি কত হবে? বি পয়েন্টে আমার বিভব শক্তি হবে 0। গুড। বি পয়েন্টে আমার বিভব শক্তি কত হবে বলো তো? 0, 0। আচ্ছা, আর গতি শক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। একটা বেগ থাকবে তো, এটা তো একটা বেগ থাকবে। তাহলে আমরা জানি বাতাসের বাধা টাধা কোনো কিছু কাজ না করলে এই পয়েন্টে যতটুকু শক্তি হবে বি পয়েন্টেও আমার শক্তি কি থাকবে বলতো? সেম থাকবে। বি পয়েন্টেও আমার শক্তি কি থাকবে বলতো? সেম থাকবে। তাহলে আমি লিখতে পারবো, দেখো কত চমৎকার ভাবে অঙ্কটা করা যায়, যাদের কনসেপশন ক্লিয়ার থাকলে কত অঙ্ক, একটা অঙ্ক যে কত ভাবে করা যায়। সো এম জি 3.2 প্লাস হাফ এম 6 স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে। সো 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 এইখান থেকে হইতেছে আমার কি হবে? ঠিক আছে, এইখান থেকে আমার কি আসবে দেখো, আমার এম এম আমি কাটা দিয়ে দিই, এম এমটা আমার কাটা চলে যাবে, এম এম তো থাকবে না, এম এম তো থাকবে না, এই যে এম এম থাকবে না, তাহলে হইতেছে ভি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসবে জি ইন্টু 3.2 প্লাস হাফ 6 স্কোয়ার, তাই না? 6 স্কোয়ার। তাহলে এখন, এখন খেয়াল করো, ভি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসবে 2 জি 3.2 হাফ 6 স্কোয়ার, আর মান বসাইলাম না, আর কোনো কিছু বসাইলাম না। জি এর মান কিন্তু 10 বসাইতে হবে, আমি কিন্তু কোশ্চেনে দিছি 10, জি এর মান দিছি হইতেছে 10 হাফ 6 স্কোয়ার, জি এর মান কিন্তু 10 ছিল, ভি স্কোয়ার, এখান থেকে আমার ভি এর মান চলে আসবে 10 মিটার পার সেকেন্ড। ইন্টারেস্টিং থিং টু নোটিস হিয়ার, কোনটা লাগে না, কোনটা লাগে না, ঠিক আছে, কোনটা কিন্তু হইতেছে লাগে না, কোনটা আমার একদমই দরকার নাই, কোনটা হলো বিনা কারণে, কোনটা হইতেছে বিনা কারণে, তাই না? সো কোনটা, এই যে হাফটা ভুলে দিছিলাম, ঠিক করে ফেলছি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ, ঠিক করছি ঠিক করছি ঠিক করছি, সবাই কাম ডাউন, ঠিক করছি ভাইয়া। হ্যাঁ, সো এই যে প্রাস কোনটা কিন্তু লাগে না, কারণ কোণের কোনো মানে শক্তিটা কোণের উপর কি করে না বলতো? নির্ভর করে না, তাই তো? তো এইটা কিন্তু কত জোস একটা মেথড, এটা এক লাইনে অঙ্কটা হয়ে যায়। হ্যাঁ, আমি তোমার অনেক লাইন বুঝাই বুঝাই করলাম, বাট আমার কিন্তু এটা এক লাইনে করে ফেললাম। ঠিক আছে, এক লাইন, ও নিচে একটা 0.5 লিখে রাখছি। আহ ঠিক আছে, নিচে হইতেছে 0.5, ঠিক আছে। সো ওইটুকু ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছি, তোমার শুধুমাত্র বেগের উপর নির্ভর করে, কোণের উপর কি করে না বলতো? নির্ভর করে না। তো আমাদের প্রথম উইকলিতে এটা আসছিল, প্রথম উইকলিতে এটা আসছিল, তখন কিন্তু আমাদের তখনও মানে কাজ ক্ষমতা শক্তি পড়ায় নাই, তখন হচ্ছে আমাদের ডাইনামিক্স চলতেছিল, গতিবিদ্যা। তখন আমি করছি কি, কোশ্চেন মানে এই প্রবলেমটা এইভাবে সলভ করছি, তো আমার উত্তর হয়েছে আমার 10-এ তাও 6 দিছে। মানে আমার মনে হয় যে লেখছে ওই বুঝতে পারে নাই যে আমি এই মেথড খাটায় করে ফেলাইছি, যে যে যতটা বেগ, বেগটা তো আসলে ম্যাটার করে না, মানে আসলে কত কোণে মারতেছি শেষ বেগের উপর কি করে না, ম্যাটার করে না, মূল টোটাল বেগের উপর এটা কি করে না, ম্যাটার করে না। তাহলে টোটাল বেগের উপর কখনো যদি ম্যাটার করে না, তাহলে আমি শুধু শুধু কষ্ট করে কেন করব, তাই না? তো এই জন্য এই যে যারা হইতেছে ওই যে বুঝতেছো না যে কেন ভাইয়া সাইন কজ নিলাম না, ওই আর কি, ওই আমার ইয়ার মতন হয়ে গেছে আর কি অবস্থা, যে আমার যে খাতা দেখছিল ও বুঝতে পারে নাই আর কি, যে এরকম যে তোমার এই যে উপাংশে ভাগ করার পরে তুমি যদি আবার যাই করো না কেন, এখানে এসে উপাংশ যদি আবার যোগ করো, তুমি টেনই পাবা, উত্তর সেম পাবা, প্রাস দিয়া করলেও যা পাবা,
এটা দিয়ে করলে তা পাবা। বাট এইটা যে করবে তার হচ্ছে লেস দেন 30 সেকেন্ড লাগবে, লেস দেন 30 সেকেন্ড লাগবে। তুমি যে করবে তুমি এটা লেস দেন 30 সেকেন্ডে করতে পারবা না। হ্যাঁ, তো এইটাই হইতেছে ওকে। বন্ধন বলছে যে আমিও এক্সাম দেই কিনা। আরে ভাই আমি কি এইচএসসি পাস দিছি না, তোমার পরীক্ষা দিছি না, আমি এখন কেন এক্সাম দিব? ঠিক আছে, মানে আমি তো কথা হারায় ফেললাম এই মেসেজটা দেখা। আহ, যাই হোক, যাই হোক যেটা বলতেছিলাম, তো এটাই ভাবে করা যায়, তোমার ইচ্ছা। হ্যাঁ, তো আমার এই দুইটা জিনিস খুব পছন্দের, শক্তির সংরক্ষণশীলতা, গতিশক্তি। এবার আমি একটা অঙ্ক দিছি, এই অঙ্কটা হইতেছে, মানে এই অঙ্কটা জাস্ট 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 হইতেছে, কি বলবো, এটা একটু টাফ অঙ্ক, এটা একটু টাফ অঙ্ক, এটা টাফ অঙ্ক। শুরুতে টাফ বললাম কেন, অনেকে দেখা চিত্র দেখা ভরকা যেতে পারো। হ্যাঁ, এই অঙ্কটা আমি করাই কারণ এই অঙ্কটা আমার পছন্দের একটা অঙ্ক। হ্যাঁ, এটা পছন্দের একটা অঙ্ক। তো অঙ্কটা হইতেছে এরকম, কপিকলের অঙ্ক একটা। কপিকল তোমরা লাস্ট ক্লাসে অলরেডি পড়ছো। লাস্ট ক্লাসে তোমাদের ক্লাস কে নিছিল আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো, ক্লাস কে নিছিল? আমি তো নেই নেই মনে হয়। ঠিক আছে, মনে হয় ইয়া শীতল নিছিল মনে হয়। তোমাদের ক্লাস কি শীতল ভাই নিছিল? ও আচ্ছা, শীতল ভাই নিছিল। আচ্ছা, ওকে। আচ্ছা, ও মিক্স শ্রেষ্ঠ নামও দেখলাম। এনিওয়ে, তো যাই হোক, তো এইটা হইতেছে একটু টাফ, মানে তুমি আসলে টাফ না, আমার কাছে এটা সোজাই লাগে। তোমার কাছে কেমন লাগে আমি একটু জানি না। হ্যাঁ, তো এরপরে আমাদের আর কোনো প্যারাই নেই, এই অঙ্কটা একটু দেখো। বলছে যে এটা কপিকল আছে, কপিকলের মধ্যে হাত দিয়ে এই বস্তুটাকে এইভাবে ধরে রাখছে, এইভাবে ধরে রাখছে। এবার করছে কি, একটা বস্তুকে ছেড়ে দিলে, ছেড়ে দিলে 10 কেজি ভরের বস্তুটা 1 মিটার নিচে নামে, এন্ড অবভিয়াসলি 1 মিটার ভরের বস্তুটা 1 মিটার কি করবে, উপরে উঠবে, কারণ সুতা দিয়ে লাগানো। তাহলে বলছে যে এইভাবে করলে এই যে এখানে ক্ষেত্রে বেগ কত হবে, বেগ কত হবে, বেগ কত হবে। হ্যাঁ, এটা মনে করো 10 কেজি, আর এইটা হইতেছে আমাদের মনে করো 5 কেজি। এটা হইতেছে আমাদের 5 কেজি, এটা 10 কেজি, আর এটা হইতেছে আমাদের 5 কেজি। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি, এটার বেগ যদি ভি হয়, এটার বেগ যদি ভি হয়, তাহলে এটার বেগ কি হবে? 10 কেজিটার বেগ কি হবে? মনে করো এটার বেগ ভি, তাহলে এটার বেগ কি হবে? এটার বেগও কি হবে বলতো? ভি হবে। কেন ভি হবে? কারণ যদি এটা বুঝতে সমস্যা হয় যে এটার বেগ কেন ভি হবে, এটা যদি বুঝতে সমস্যা হয় এইভাবে চিন্তা করো। তুমি এখানে একটু খালি জায়গা নিলে ভালো হইতো। হ্যাঁ, এই জায়গায় দেখাই, যে তুমি হইতেছে যে হিন্দি সিনেমার মধ্যে দেখছো না, হিন্দি সিনেমার মধ্যে অথবা ওয়েস্টার্ন ফিল্মেও দেখা যায় যে ঘোড়ার পিছনে, হিন্দি সিনেমা সাধারণত গাড়ির পিছনে থাকে, যে গাড়ির পিছনে এই যে লোকজন বাইন্ধা নিয়ে যায়, বাইন্ধা নিয়ে যায়, এই যে মনে করো গাড়ির পিছনে লোকজন হইতেছে বাইন্ধা নিয়ে যেতেছে, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে যে লোক হইতেছে বাইন্ধা নিয়ে যেতেছে। তো বাইন্ধা নিয়ে যাওয়ার সময় কি হয়, গাড়ির বেগ যা হয়, গাড়ির বেগ যা হয়, পিছে যারা বাইন্ধা নিয়ে যেতেছে তারও বেগ কি হয়, সেম হয়। তারও বেগ কি হবে বলতো, সেম হবে, তাই না? এবার এর যা বেগ হবে এরও বেগ কি হবে বলতো, একই হবে। দুইটার বেগ কি হবে বলতো, সেম হবে। তাহলে এই 5 কেজি বস্তুর বেগ যা হবে, 10 কেজি ভরের বস্তুরও কি হবে বলতো, সেম হবে। সিস্টেমের অ্যাক্সেলারেশন সেম প্রান্ত। ভেরি গুড। ঠিক আছে, দীপু বলছে মাইনাস ভি, কিন্তু আমাদের মাইনাস ভিটা কেন লাগবে না আমি তোমাকে বলি, ভি ভি দিলেই হবে, কারণ আমাদের দরকার মান, মান, তাই না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জুয়েলারটা ঠিক আছে। এবার খেয়াল করো, এবার একটু ভাইয়ার কথা মন দিয়ে খেয়াল করো। তো যখন শুরুতে ছিল, শুরুতে 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 যখন ধরে রাখ স্থির ছিল, স্থির যখন, মনে করো এই উচ্চতাটা এইচ ছিল ভূমি থেকে, এই উচ্চতাটা আমার কি ছিল, এইচ, এই উচ্চতার ছিল এইচ, এইচ ওল্ড, এটা, এটা হচ্ছে এইচ ওল্ড। তাহলে শুরুতে যখন স্থির ছিল তখন কি আছে, শুধুমাত্র বিভব শক্তি। তাহলে এটা নাম দিলাম মনে করো M1, এটা নাম দিলাম হইতেছে আমি M2। আমি লিখতে পারবো M1 GH old প্লাস M2 GH old, তাই না? মানে আদি উচ্চতা, আদি উচ্চতা, এটা তো স্থির যখন ছিল, বুঝা গেছে? ওকে, স্থির যখন ছিল। সো এবার এটা স্থির ছিল, আর যখন গতিশীল হবে মানে পরের অবস্থায়, এবার তুমি আমাকে চ্যাট বক্সে বলো তো, তুমি আমাকে চ্যাট বক্সে বলো, ভাইয়া যখন MG জি লিখবো, এখানে কি লিখবো, এইখানে কি লিখবো, এই জায়গাটায় কি লিখবো, এইচ ওল্ড এর সাথে কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, এইচ ওল্ড মাইনাস কত মিটার নামছে, 1 মিটার নামছে, 1 মিটার নামাই দিছি। আর M2 জি যখন লিখবো, তখন এখানে কি লিখবো, এইচ ওল্ড প্লাস কত করে দিব, 1।
প্লাস কত করে দিব 1। আচ্ছা এটাই কি শেষ? এটা কি স্থির এখন? না এটা তো স্থির না, এদের কি আছে? গতিশক্তি আছে। কত? হাফ m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার। ওকে। আচ্ছা দুইটা যোগ কেন বুঝি নাই, বেসিকটা নাবিল বলছে। যোগ করলাম কেন? আমি তো টোটাল এনার্জি বের করবো না? টোটাল এনার্জি, এটা টোটাল এনার্জি না? টোটাল এনার্জি, টোটাল এনার্জি কি কমবে? এটা তো টোটাল এনার্জি বের করতেছি ভাইয়া। টোটাল এনার্জি, ঠিক আছে? এটা টোটাল এনার্জি, এইটা হইতেছে আমার কি? টোটাল এনার্জি। এটা হইতেছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি। ঠিক আছে, এই জন্য দুইটা একসাথে শক্তি কি করব, ঠিক আছে, একসাথে যোগ করবো। ঠিক আছে, তো এখন এই যে গতি শক্তি, আচ্ছা তাহলে তো একটা শক্তি যোগ করব গতি আর বিভব। নাবিল তোমার কথা আমি বুঝি নাই, তুমি আমারে বুঝায়া বইলো। হ্যাঁ এখন দেখো, আমাদের যেহেতু আমাদের কি করতে হবে, শুরুতে আর শেষে কি হইতে হবে? সমান হইতে হবে। শুরুতে আর শেষে কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। কারণ আমার কি শক্তির সংরক্ষণশীলতা, এটা এটাই কি বলতো? শক্তির সংরক্ষণশীলতা, এটাই হইতেছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা, গতিশীল অবস্থা। তাহলে আমি এটা লিখে ফেলি। এবার আমি তাড়াতাড়ি লিখি একটু। m1g h old প্লাস m2g h old equals to m1g এইচ ওল্ড মাইনাস 1, কারণ ও 1 মিটার নিচে নামছে আর আরেকটা 1 মিটার কি করছে? উপরে উঠছে। ঠিক আছে, 1 মিটার উপরে উঠছে, প্লাস হাফ এম প্লাস m2, দুইটা যোগ করে দিলাম। কারণ কি, এই যে ভি স্কয়ার কমন, এই যে তাদের তো কমন এটা, এই যে এই পার্টটা তো হইতেছে কমন, এই যে এই পার্টটা কি হইতেছে বলতো আমার? কমন। তাহলে এখান থেকে হবে হাফ m1 প্লাস m2, এই যে এই পার্টটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, মৌরিন আমাকে জিজ্ঞেস করছে ভাই এইচটা কতটুকু, এইচটা কি লাগবে দেখো তো, বলো তো এইচ ওল্ড কি আমার লাগবে? এইচ ওল্ডটা কি আমার লাগবে কিনা আমাকে বলো তো দেখি তো। কোশ্চেনটা দেখো পয়রা, এটা কিন্তু এসএসসির বইয়ের কোশ্চেন। এটা এসএসসি বইয়ের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আছে না, সেখানের সেখানের কোশ্চেন। এসএসসি বইয়ের চ্যাপ্টারের যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, তো আমার এই অঙ্কটা খুব পছন্দ হয়েছে। তো এই অঙ্কটা পছন্দ হয়েছে, তো তখন আমি এটা মানে আমি যখন এসএসসি এর ক্লাস নিছিলাম, তখন হইতেছে এই অঙ্কটা হইতেছে করাইছিলাম তোদের, তো তখন হইতেছে আমার মনে ছিল, তাই আজকে তোমাদের এটা করাইলাম। হ্যাঁ এটা এসএসসি তে ছিল, কিন্তু এসএসসি বই ওই দেখবা যে এই চিত্রটাও ওখান থেকে নেওয়া। ঠিক আছে, সো এখানে এইখানে দেখো, এই চোলটা লাগবে না, এটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এই চোলটা কি চলে যায়? কাটাকাটি চলে যায়। কাটাকাটি কেমনে যায় এটা দেখলেই বুঝা যাইতেছে। যে আমি এই যে এই পাশটাকে যদি লিখি, যে এই যে এই পাশটাকে হইতেছে লিখি, তাহলে এই চোল যেটা আছে আমি একটা লাইনে করে দিই। এইচ ওল্ড, দুই পাশে তো এই চোলটা আছে। হ্যাঁ, সো হইতেছে m1g এইচ ওল্ড প্লাস m2g এইচ ওল্ড মাইনাস, আমি ভাবছিলাম যে তোমরা অলরেডি বুঝে নিবা, যেহেতু ঝামেলা হইতেছে এই জন্য ভাই লিখা দিতেছি। হ্যাঁ, 1 যেহেতু, প্লাস হাফ m1 প্লাস m2 ভি স্কয়ার। তাহলে এখন কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও, যেটা কাটাকাটি চলে যাবে। এইচ ওল্ডে কি বলতো? লাগে না। ঠিক আছে, এইচ ওল্ডটা হইতেছে আমার লাগে না। তাহলে এখান থেকে আমি একবারে যদি ভি স্কয়ার, এবার আমি একবারে লিখলাম, হ্যাঁ এবার আমি একবারে লিখলাম। তুমি হইতেছে পরে দেখা নিবা যে কিভাবে কি করলাম ভাই, হ্যাঁ একটু দেখা নিবা, তাহলে তুমি বুঝবা। তাহলে হয়ে যাবে m1 মাইনাস m2 জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। শেষ করে ফেলবা। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ হ্যাঁ মশিউর, তুমি যদি a এর মান বের করতে পারো এই মান দিয়েও করা যাবে। হ্যাঁ, এইটা হইতেছে কাদের জন্য দিছি, এই প্রবলেমটা দিছি হইতেছে আমাদের মধ্যে তো কিছু অ্যাডভান্স স্টুডেন্ট আছে, তাই না? সো তো এতক্ষণ যেগুলো করাইলাম এগুলো তো বেসিক টেস্ট, যারা হইতেছে একটু অ্যাডভান্স প্রবলেম পছন্দ করে তাদের জন্য হইতেছে দিলাম। আমি একবার কুইকলি এটা রিক্যাপ করি, তারপরে হইতেছে কনভেনশনাল প্রবলেমে চলে যাই। হ্যাঁ, সো এইটা হইতেছে এরকম যে আমাদের হইতেছে একটা কপি কলের মধ্যে যদি একটা সিস্টেমের মধ্যে কোনো বাহ্যিক বল না থাকে,
কোনো যদি তোমার মানে এটা সিস্টেমের মধ্যে সবসময় কি হবে, কোনো বাধা না থাকলে গতিশক্তি আর বিভব শক্তি ধ্রুবক হবে। তাহলে এই সিস্টেমে কি করতেছে, আমার প্রথমে আমার যতটুকু বিভব শক্তি ছিল, পরেও আমার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কি হতে হবে, সেম। তাহলে যখন স্থির ছিল তখন কি ছিল, আমার দুইটার উচ্চতা তো সেম ছিল, স্থির অবস্থায় ধরে রাখছি, কোনো গতিশক্তি ছিল না, তাই এম জি এইচ ওল্ড প্লাস এম টু জি এইচ ওল্ড সমান টোটাল এনার্জি। স্থির অবস্থায় এনার্জি। আর গতিশীল অবস্থায় কি হয়ে যাবে, গতিশীল অবস্থায় আমার কি থাকবে, এই বস্তুটার কথা চিন্তা করো, এই বস্তুটা তখন কি থাকবে, এই বস্তুটা তখন বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। তাহলে এটা 1 মিটার নিচে নেমে গেছে, 1 মিটার নিচে নেমে গেলে এই হাইটটা কত আসবে, এই যে হাইটটা আসবে এইচ ওল্ড মাইনাস হইতেছে কত বলতো 1, আর এটা যেহেতু আসবে এইচ ওল্ড প্লাস হইতেছে 1, উপরে উঠছে। তাহলে এইটা হইতেছে আমার কি বলতো, এই জিনিসটা হইতেছে আমাদের বিভব শক্তির পার্টটা, আর এইটা হইতেছে আমাদের গতিশক্তির পার্টটা, এইটা হইতেছে আমাদের গতিশক্তির পার্টটা। তাহলে এই দুইটা যদি গতিশক্তি আর বিভব শক্তি হয়, তাহলে আমার কি হবে, শুরুরটা আর শেষেরটা কি হবে, সেম হবে। কারণ আমার কি নেই, কোনো ধরনের বাতাসে বাতাটাতে এরকম কোনো কিছু মেনশন করা নাই। তাহলে কি হবে, এইটা আর এটার মান সমান হবে। এরপরে যেটা করছি এখানে আসলে বোঝানোর কিছু নাই, এটা হইতেছে অ্যালজেব্রা করছি ভাইয়া। এটা এরপরে যেটা করছি এটা হইতেছে অ্যালজেব্রা করছি, ঠিক আছে। ওকে। এই যে আমাদের মধ্যে রেজোনা বলতেছে ভাই এটার কোনো শর্টকাট নাই, না রে ভাই, সব ওয়ান শর্টকাট নাই। আচ্ছা, মনমন বলছে যে আমাকে 3 মিনিটে এই ম্যাথটা করা সম্ভব কিনা। আমি এটা 3 মিনিট কেন, আমি এটা লেস দেন 1 মিনিটে করে ফেলাইতাম, মানে লেস দেন 1 মিনিটে করে ফেলাইতাম, ঠিক আছে। এটা কোনো ইস্যুই ছিল না। এগুলা না আসলে মানে তুমি আসলে ফাস্ট অঙ্ক করতে কখন পারবা না, যখন তোমার কনসেপশন ক্লিয়ার না, তখন হচ্ছে তোমার ফাস্ট অঙ্ক করতে গিয়ে ঝামেলা হবে। কিন্তু তোমার যখন কনসেপশন ক্লিয়ার, তোমার যদি ক্যালকুলেশন স্পিড থাকে, অঙ্ক ধাপ ধুপ করে করে ফেলা যায়, ঠিক আছে। তো এই প্রবলেমটা করালাম একটু অ্যাডভান্সের জন্য, ঠিক আছে। যাই হোক, সো এটুকু ক্লিয়ার, এটুকু আশা করে বুঝছি যে এইটা তো তোমার একটু এটা দিলাম, এরকম অঙ্ক কোথাও আসে নাই, তুমি প্যানিক করার কোনো কারণ নাই, এটা শর্টকাট মুখস্থ করার কারণ নাই। দেখাইলাম আর কি, সব অঙ্ক তো দেখাইলাম, প্রশ্ন ব্যাংকে যেগুলো বেশি আসে, বেশি প্রশ্ন আসে, একটা একটু ডিফারেন্ট অঙ্ক করাইলাম আর কি। হ্যাঁ, আমি করানোর সময় একটু ভয়ে ভয়ে ছিলাম যে বেশিরভাগ মানুষজন বুঝে কিনা, ঠিক আছে। এনিওয়ে, যাই হোক, আমরা এখন আবার আমাদের আগের জিনিসে চলে যাই। আমরা এখন পড়বো হচ্ছে সরল দোলক। সরল দোলক, সরল দোলকের পর আমাদের আর দুইটা অঙ্ক আছে। দুইটা অঙ্ক খুবই সহজ, খুবই সহজ, অঙ্কগুলো খুবই সহজ। তুমি মন দিয়ে ভাইয়ের কথা শোনো তাহলে বুঝবা, ঠিক আছে। এইটা মন দিয়ে শোনো, এটা তোমার বুঝা লাগবে, আগেরটা বুঝো না বুঝো সমস্যা নেই, বাট এইটা মাস্ট বুঝা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হইতেছে সরল দোলকে কি করে, একটা এরকম বব থাকে, এটাকে বলে বব। হ্যাঁ, এটাকে বলে বব। ববটাকে আমরা কি করি, এদিকে উঠাই, এই যে মনে করে এইদিকে উঠাইছি, এই যে এইদিকে উঠাইছি। তো এইদিকে উঠাইলে এইটার মধ্যে যে এইটা যে আছে, এই জিনিসটা যে আছে, এটা একটা উচ্চতা পায়, এটা একটা উচ্চতা পায় যে এইখান থেকে, যে এইখান থেকে, এই যে এই রেফারেন্স, এটা যদি আমি রেফারেন্স ধরি, এখান থেকে একটু উপরে উঠে, তো এইটাকে আমরা বলবো হইতেছে, এটাকে নাম দিলাম আমরা এইচ। আর এটা যত ডিগ্রি কোণে উঠে এটা নাম দিলাম হইতেছে আমরা থিটা, এটা যত ডিগ্রি কোণে হইতেছে এখানে আছে এটা নাম দিলাম হইতেছে থিটা। আর এইটা হইতেছে আমার সুতার দৈর্ঘ্য হইতেছে এল, সুতার দৈর্ঘ্য হইতেছে এল। আমাকে কেউ কি বলতে পারবা যে এই দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্যটা কত হবে, যে এই দৈর্ঘ্যটা আমাকে বলো তো, কেউ বলতে পারো কিনা। এল মাইনাস এইচ, আই নো এল মাইনাস এইচ, ঠিক আছে, এল মাইনাস এইচ এটা তো বুঝলাম, ঠিক আছে। এল মাইনাস এইচ এটা তো বুঝলাম, কিন্তু আমার থিটার মাধ্যমে প্রকাশ করতে বলতে যেতেছি, থিটার মাধ্যমে। হ্যাঁ, এল কস থিটা হবে, এল কত হয়ে যাবে আমার, কস থিটা হবে, এইটুকু কত হয়ে যাবে আমার বলো তো, এল কস থিটা। কেমনে এল কস থিটা, এমনি এল কস থিটা ভাই, এটা তো তোমার কি সমকোণী ত্রিভুজের না, সমকোণী ত্রিভুজের, যেখানে যদি তুমি এটা ত্রিভুজের মতন চিন্তা করো, আমি এখান থেকেই দেখাই, আমি এখানে কষ্ট করে রাখতেছি কেন, এটা ও, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে cos θ সমান সমান কত হয়ে যাবে, cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হইতেছে ওবি আর অতিভুজ হইতেছে আমার এবি। তাহলে এখান থেকে আমার ওবি যে জিনিসটা আছে সেটা হচ্ছে এবি cos θ হয়, এবি cos θ হয়, সেখান থেকে এটা কত আসে, এল cos θ আসে। তাহলে আমাকে বলো তো এইচ কত হবে, এইচটা কত হবে, এইচ, এইচটা কত হবে, এইচ, এল এর মাধ্যমে প্রকাশ করতে যদি চাই, এল মাইনাস কস থিটা, কারণ পুরাটা কত, পুরাটা হইতেছে এল, ভেরি গুড, সিফাত জানা দিছে। এই যে এইটুকু হইতেছে আমার এল, আচ্ছা সরি এটা ও এ হবে, এটা ও এ হবে। হুম, ঠিক আছে। আচ্ছা এই পুরাটা ছিল আমার এল, তাহলে এইচ কত হবে, এইচ, এইচ হয়ে যাবে আমার এল মাইনাস কত হবে বলতো, এল কস থিটা।
ঠিক আছে? তো এইটুকু সবার কাছে ক্লিয়ার, আই থিংক এইটুকু আমার কাছে সবার কাছে ক্লিয়ার যে হাইটটা কিভাবে বের করে, হাইটটা কিভাবে বের করে, যে এল মাইনাস হইতেছে কত বলতো, এল কস থেটা। পিয়া বলছে ক্লিয়ার না, পিয়া কি ক্লিয়ার না আমাকে একটু বলো, কি বুঝো না আমাকে একটু বলো। আম ওয়েটিং। হাইটের ব্যাপারটা ক্লিয়ার না, হাইটের ব্যাপারটা হইতেছে ভাই এই যে এইটুকু, এইটুকু হইতেছে হাইট, ঠিক আছে, এইটুকু হইতেছে আমাদের হাইট। আচ্ছা কস থিটা আমি ভুল লিখছি, ওহো, এখানে আমি একটু ভুল লিখছি। হুম 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 হুম, এইখানে আমি একটু ভুল লিখছি, আমি তোমাকে এটা দেখাই। এইটা কত হবে, এটা হবে ও এ হবে, অতিভুজ না, অতিভুজ, এটা ও এ হবে, ও এ হবে, হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ও এ সমান সমান এল না, সুতার দৈর্ঘ্য তো, সুতার দৈর্ঘ্য চেঞ্জ হয় নাকি, সুতার দৈর্ঘ্য তো ও এ সমান সমান এল, ও এ সমান সমান এল না, ও এ সমান সমান এল না, তো সুতার দৈর্ঘ্য হবে না, যেটা আমি মুছে দিই, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসের লাস্টে চলে আসছে তো আমারও ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে কখন শেষ হবে। যাই হোক শেষ করি, সমস্যা নাই, যেটা বলতেছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ, তো ক্লাসের লাস্টে যেটা হইলে যেটা হয় মনে হচ্ছে শেষ হইতেছে না কেন, ঠিক আছে। ওই যে মাঝে মাঝে তোমরা কেউ জিজ্ঞেস করো না যে কখন ক্লাস শেষ হবে, ট্রাস্ট মি আমরা চাই, আমরা আরো বেশি চাই, টিচাররা আরো বেশি চাই যে কখন ক্লাস শেষ হবে। এনিওয়ে, যেটা বলতেছিলাম আমরা, সো ও এ সমান সমান এল, এই যে পিয়া বলতেছিল যে বুঝো না এইচ এর মানটা, এই পুরাটা হইতেছে এল না, তাহলে এইটুকু হইতেছে এল কস থিটা, হইলে এইটা কত হয়ে যাবে, এল মাইনাস এল কস থিটা, ঠিক আছে, এল মাইনাস এল কস থিটা, তাই না, এল মাইনাস এল কস থিটা বিয়োগ করে দিছি, ঠিক আছে। তো এবার এবার হইতেছে, এবার দেখো একটা অঙ্ক করি, রুয়েটে যেটা আসছে সেটা। সো এবার এবার হইতেছে বলছে যে 1 মিটার কার্যকারী দৈর্ঘ্য বিশিষ্ট, 1 মিটার কার্যকারী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর 300 গ্রাম। বলছে যে দোলকটিকে সাম্যাবস্থান থেকে 60 ডিগ্রি কোণে ছেড়ে দেওয়া হলে ববটির গতিশক্তি বের করো যখন সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে মনে করো এই কোণটা 60, এই কোণটা হইতেছে 60 ডিগ্রি, তারপরে হইতেছে আরেকটা আরেকটা জায়গায় নতুন অবস্থান দেখছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে এখানে আসছে কত, 30 ডিগ্রি, এই কোণটা কত আমার 30 ডিগ্রি। বলা হয়েছে যে এই অবস্থায় আমার কি বের করতে, গতিশক্তি বের করতে, গতিশক্তির মান হইতেছে বের করতে বলা হয়েছে। একদম ইজি একটা অঙ্ক, ভাইয়ের কথা মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে তুমি বুঝতে পারবা। তো এইটুকু হইতেছে আমার এইচ এ, তাই না, এই যে এই উচ্চতাটুকু, এই যে এখানে যতটুকু উচ্চতা, এটাই তো আমার কি এইচ এ, তাই না, এইচ এ। আর এইখানে আমার এইটুকু যত উচ্চতা হবে, এই যে এইখান থেকে এইটুকু, এইটুকু যত উচ্চতা হবে, এটা হবে মনে করো এটা বি পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট এইচ বি, এটা বি পয়েন্ট, এটা হবে এইচ বি। এবার তুমি আমারে বলবা, তুমি আমারে বলবা, তুমি যদি আসলে আমার কথা আগের ইয়ার প্রবলেমটা ভালো করে বুঝো, তাহলে এটা তুমি চোখের নিমিষে বলতে পারবা আমাকে। আমাকে বলো তো, এই বিন্দুতে, এই বিন্দুতে চ্যাট বক্সে জানা দাও বিভব শক্তি কত, বিভব শক্তি কত হবে, সিম্বল দিয়া লেখো, সিম্বল দিয়া, বিভব শক্তি বলতেছি, এমজি এইচ এ, এমজি এইচ এ, গুড, এমজি এইচ এ হবে। গতিশক্তি কত, গতিশক্তি টেনে ছেড়ে দিছি যেহেতু, গতিশক্তির মান 0, গুড, গতিশক্তির মান হচ্ছে 0। বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে আমার, বি বিন্দুতে আমার বিভব শক্তি কত হবে, এমজি এইচ বি হবে। গতিশক্তি কি 0 হবে না, কারণ দুইটাই আছে, হাফ এম কত হয়ে যাবে আমার, বি স্কোয়ার, এম বি স্কোয়ার। তো এটাকে একটা কাজ করি, আমার তো এই হাফ এম বি স্কোয়ারটাই লাগবে, হাফ এম বি স্কোয়ার লাগবে। এবার একটা কাজ করি, দেখো তো দুইটা কি হবে সমান, এই বিন্দুতে যতটুকু বি বিন্দুতেও কি হবে ততটুকুই হবে শক্তি, দুই বিন্দুতে তো আমার শক্তি কি হবে সেম, তাহলে আমি লিখতে পারবো এম জি এইচ এ ইকুয়ালস টু এম জি এইচ বি প্লাস হইতেছে লিখতে পারবো কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার সমান সমান কত হবে, এম ভি স্কোয়ার সমান সমান হয়ে যাবে আমার এই যে হাফ এম ভি স্কোয়ার সমান সমান হয়ে যাবে এম জি, এম জি এইচ এ মাইনাস কত হয়ে যাবে বলতো, এইচ বি। এখন এখন খেয়াল করো, আমি কিন্তু এইচ এ এইচ বি বের করার সূত্র অলরেডি পড়ায় ফেলছি তোমারে। এইচ কেমনে বের করে, এল মাইনাস এল কস থিটা,
ঠিক আছে, এল মাইনাস কি বলতো, এল কস থিটা। ঠিক আছে, এল কস থিটা। সো তাহলে এখন এইচ এ সমান সমান কত হয়ে যাবে, এইচ এ আমার এই যে এল এর মান বলে দিছে কত ছিল 1 মিটার, আর এইটুকু কত আমার 60, এইটুকু হইতেছে আমার 60। তাহলে এখান থেকে কত আসবে আমার, এল মাইনাস এল কস কত আসবে 60। তাহলে এখান থেকে 1 মাইনাস 1 কস কত আসবে বলতো 60। আর এইচ বিও তো বের করতে পারবা, এইচ বি এর সময় কত দিবা, এল মাইনাস হইতেছে এল কস কত দিবে বলতো 30, কারণ কত ডিগ্রিতে ছিল, 30 ডিগ্রি কোণে ছিল, 30 ডিগ্রি কোণে ছিল, 30 ডিগ্রি কোণে ছিল। তাহলে এখান থেকে মান টান বসায় দিবা, মান বসায় দিলে যা আসে ওইটাই কি বলতো তোমার উত্তর। এখান থেকে মান বসায় দিলে আমার যা হবে ওইটাই হইতেছে উত্তর। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফুল, তুমি দেখো, তুমি যদি হইতেছে ক্লাস তোমার মনে লেংদি হইতেছে তুমি তো চলে যেতে পারো, তোমার দিকে বাইন্দা রাখতেছে না, তাই না? ক্লাস যারা হইতেছে যে একজন দেখতেছে আমার বারবার বলতেছে ক্লাস শেষ করার জন্য, ওরা তোকে বাইন্দা রাখতেছে না, তুমি যাও গা, তাই না? ঠিক আছে, তো এইটাই তো, আমি হইতেছে এটা তো সময় তো লাগবেই, একটা টপিক যদি আমি যদি 5 বার করে বলি তাহলে তো আমার টাইম লাগবেই, তাই না? তো তুমি হইতেছে ভালো করে বুঝতে চাইলে তোমার আসলে সময় দেওয়া লাগবে, দুইটা তো করা যাবে না, তুমি কম সময়ে ভালো বুঝতে চাইতেছো ওটা তো সম্ভব না, তাই না? ওকে, ঠিক আছে। আকাশ বলছে চিত্র আঁকানো লাগবে কিনা, না, চিত্র আঁকানো লাগবে না, তাই না? ঠিক আছে, চিত্র আঁকানো লাগবে না। ঠিক আছে, তো এইটুকু গেল। সো এইটুকু হইতেছে বুঝা গেছে। সো আচ্ছা, আমি তো সেম দুই পাশে কাটা লাগবে না, কাটবো না তো, আমার তো দরকার কি গতিশক্তি দরকার না, আমার তো দরকার গতিশক্তি। সো ওয়াই উড আই ডু দ্যাট, তাই না? আমি এটা কেন করব, আমি এটা কষ্ট করে করব না তো। ঠিক আছে, সো এটা তো দরকার নেই। ওকে, আচ্ছা, বি তে কি বৃহস্পতির সাথে গতিশক্তি দুইটাই থাকবে, আমার তো দরকার নেই, এম কাজ করার দরকার নেই। ওকে, এবার হইতেছে দেখো, এবার হইতেছে তোমাদের একটা শর্টকাট দেখায়, যদি এটা ঢাকা ইউনিভার্সিটি চলে আসে, ঢাকা ইউনিভার্সিটি চলে আসে তাহলে তুমি কিভাবে করবা। ঠিক আছে, সো হ্যাঁ ফাহিম, 1 × cos 60 কথা তো লেখা একই কথা, ভাই এটা তো একই কথা না, একটু অপরিচিত জিনিস দেখলে যদি এরকম ভরকায়া যাও তাহলে তো কেমনে হয়। এটা এই ভাই এখানে লিখছি, তুমি বলতেছো 1 × cos 60 লেখা, cos 60 তো একই জিনিস। এবার চলো, এবার হচ্ছে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রবলেম যদি আসে তাহলে তুমি কিভাবে চট করে শর্টকাটে করে ফেলতে পারবা, চট করে হচ্ছে তুমি শর্টকাটে কিভাবে করে ফেলতে পারবা। শর্টকাটে কি, আমি শর্টকাটে করে নেওয়ার পদ্ধতি হচ্ছে বেগ বের করা ধাপধুপ একটা পদ্ধতি আছে, বেগ বের করা ধাপধুপ একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে এই সূত্রটা শর্টকাটটা মনে রাখো, যারা শর্টকাট মনে রাখতে ইন্টারেস্টেড, শর্টকাট পাগলা ব্যক্তি যারা আছে আমরা, ঠিক আছে, ক্লাসের মধ্যে যে শর্টকাটে আমার ভালো লাগে ভাই। ঠিক আছে, যদিও আমি শর্টকাটটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ আমার শর্ট টাইম মেমোরি লস। ঠিক আছে, সো ওইটা আমি তো বায়োলজি নেই কারণ হইতেছে এই কারণে। এনিওয়ে, তখন তুমি এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, যে বেগ বের করার সময় সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, কি কি কোনটা এখানে লেখাই আছে, কি কি কোনটা এই জায়গায় হইতেছে লেখাই আছে, সরাসরি লেখা আছে। তো তুমি এই যে এখানে প্রবলেমটা যদি ববের বেগ বের করতে বলে, তুমি জাস্ট ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছা। যে ভি স্কোয়ার, আমার যে ভি স্কোয়ার যেটা আছে, ভি স্কোয়ার সমান সমান হয়ে যাবে 2 × জি হবে 9.8, এল এর মান হইতেছে 1 হয়ে যাবে আমার কস কত আসবে, কস আসবে সাম্যস্থিতিতে কত ডিগ্রি 60 ডিগ্রি, মানে শেষটা মাইনাস হইতেছে আদিটা, শেষটা মাইনাস হইতেছে আদিটা, শেষ কত, শেষ হইতেছে আমার 30 ডিগ্রিতে, তাহলে হইতেছে এটা হবে cos 30 মাইনাস হয়ে যাবে কত মান বলতো cos 60। তাহলে এইটা দিলে তুমি সরাসরি এখান থেকে ভি এর মান বের করতে পারবা। তো ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা অঙ্ক আসছিল, ওখানে একটা দোলনা দিয়ে বলছিল, তো সেম জিনিস, সেম থিং। তো এটাতে তুমি সেম ভাবে করে কি করতে পারবা, বেগ বের করতে পারবা। আর গতিশক্তি তো এরপর বের করতেই পারবা, হাফ কি বলতো এমভি স্কোয়ার, শেষ কোণ আদি কোণ বক্স করে লেখা আছে, দেখবা, শেষ। বুঝছো? ঠিক আছে। ও জি এর মান তো 10 দেওয়া, জি এর মান 10 দেওয়া, তো এখানে 10 রেখে দিবা, 10। দিস ইজ পি আউট, দিস ইজ পি আউট, আর এটা হচ্ছে আমাদের পি ইন, পি ইন। এটা ইনটু 100% হচ্ছে আমার কি বলতো এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার কি বলতো এফিসিয়েন্সি। তো চলো আমরা এবার একটা খান্দানি অঙ্ক করি, জীবনে তো বিএমডব্লিউ কেনার স্বাদ হলো না, ঠিক আছে, হবেও না মনে হয়। ঠিক আছে, তো বিএমডব্লিউ অঙ্ক এর জন্য দিছি। ঠিক আছে, আমার খুব ইচ্ছা আর কি স্পোর্টস কার চালানো একটা। সো এনিওয়ে, যে বলছে বিএমডব্লিউ কার দাবি করে যে তাদের তৈরি গাড়ি 1000 কেজি ভরের একটা গাড়ি 80 সেকেন্ডে স্থির অবস্থা থেকে আউট, কারণ কি যেটা করে ফেলে সেটা হচ্ছে আউট, যেটা করে সেটা হচ্ছে আউট। আচ্ছা, আর এখান থেকে আমাদের কৃত কাজ সমান সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হইতেছে
হাফ mu স্কয়ার। হাফ mu স্কয়ার। তাই না? কারণ কি কাজ শক্তি কি বলতো? উপপাদ্য। কাজ শক্তি উপাদ্য এটাই বলে। কৃত কাজ হইতেছে ২ টা গতি শক্তির পরিবর্তনের কি বলতো? সমান। এবার এখান থেকে খেয়াল করো। আচ্ছা নাবিল বলছে পি আউট কেন? নাবিল যে কাজটা করি আমি সেটা সবসময় আউট। যেটা দেই আমি সেটা হচ্ছে পি ইন। পি ইন হইতেছে তুমি যখন